আমি মোল্লা আবুল কালাম, এসপিসি কাপড়া স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজের প্রভাষক, ব্যবস্থাপনা বিষয়। আমি এই বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? ভালোই আছো? আমরা ভালো আছি। সারা বিশ্বে দুনিয়া যেখানে করোনা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, তার মধ্যে যে তোমরা সবাই ভালো আছে, এটাই মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমার কামনা। আমরা আজকে মূল আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটু মাদক সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করি। মাদক সমাজের একটা মারাত্মক ব্যাধি। মাদক আমাদের যে কখনো উপকার করে না, এটা সমাজের, জাতির এবং সবাইকে ক্ষতি করে এবং পরিবারকে ধ্বংস করে দিয়ে দেয়। এই জন্যে মাদকটাকে সবসময় আমাকে বর্জন করতে হবে। আমরা সবসময় মাদককে না বলি এবং মাদক যেন আমাদেরকে স্পর্শ করতে না পারি। আর আমরা যেহেতু ছাত্রছাত্রী, তাহলে আমাদেরকে তখন এটাকে অবশ্যই বর্জন করা উচিত। এটা যেন আমাদের সবসময় মনে থাকে বা অবশ্যই মনে হয়। আচ্ছা, আমরা এখন ফিরে আসি আমরা আমাদের আলোচ্য বিষয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম অধ্যায়। যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যবসা সম্পর্কিত আলোচনা, বা ব্যবসা বলতে কী বোঝায়, ব্যবসাটা কী, এটা আমরা একটু আলোচনা করি। দেখো, মানুষের অভাব থেকে সব কিছুর সৃষ্টি। মানুষের অভাব যদি না থাকে, সে কেউ কোনোদিন কোনো কিছুই করতে পারে না। এই জন্য আগে সমাজ একটা প্রবাদ প্রচলিত আছে যে আগে কোনো দিন কিন্তু সমাধান সৃষ্টি হয়, নাকি সমস্যার সৃষ্টি হয়। তাই ঠিক তদ্রূপ মানুষের অভাব আছে বিধায় সব কিছুর প্রয়োজন আছে। এজন্যে সেই অভাবটাকে পূরণ করার জন্যে বিভিন্ন কাজ করে, বিভিন্ন সংস্থায় থাকে, বিভিন্নভাবে অর্থ সংস্থানের ব্যবস্থা করে। তাহলে এই সীমিত সম্পদ দিয়ে সেই অভাব পূরণ করতে গিয়ে কি কাজ করতে হয়, সে তার মধ্যে হয়তো প্রথম প্রাথমিক অবস্থা ব্যবসা করতে হয়। আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে মানুষ জানতে হয় যে আমরা জানি যে আদিম যুগে মানুষ সবসময় তাদের নিজস্ব প্রয়োজনে কিছু পণ্য উৎপাদন করত। যেমন সে সময় তাদের পারিবারিকভাবে সে পণ্য উৎপাদন করতো। আস্তে আস্তে এইভাবে তারা দ্রব্য বিনিময় শুরু করে। তারপরে সেটা অসুবিধার জন্য কিছু অর্থ কীভাবে একটা সৃষ্টি করে, সে অর্থের দিয়ে কীভাবে পণ্য ক্রয় বিক্রয় করার ব্যবস্থা করে। আর যখনই অর্থটা সৃষ্টি হয়, তখন পণ্য ক্রয় বিক্রয় করার সৃষ্টি হয়, তখন আর পাশাপাশি তারা সৃষ্টি করলো যে কীভাবে যে মোটামুটি এই অর্থ মানুষের চাহিদা মেটানো যায় এবং অর্থ উপার্জন করা যায়। এই সমস্ত কাজের মধ্যে দিয়েই কিন্তু ব্যবসা সৃষ্টি হয়। আচ্ছা, যাক, সেই ব্যবসা এখন আমরা দেখি সেই ব্যবসার প্রতি কী বোঝে। আর আমরা প্রথমে বলছি যে মানুষের অভাব পূরণের জন্য যেমন ব্যবসা করতে হয়, বা অভাব পূরণের জন্য বিভিন্ন কাজ করতে হয়, সেই বিভিন্ন কাজের থেকে ব্যবসার সৃষ্টি। তাহলে আমরা প্রথমে দেখি মানুষের অভাব বা অর্থ বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক যাবতীয় কার্যাবলীর বৈধ কাজকে ব্যবসা বলে। তাহলে এখানে যখন বলা হচ্ছে মানুষের অভাব পূরণের জন্য, তারপরে বৈধ অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থ বা মুনাফা অর্জনের জন্য কতকগুলো আমরা নতুন শব্দ ব্যবহার করছি। যেমন অভাব, মানুষের অনেক রকম অভাব আছে। এই অভাবগুলি কীভাবে পূরণ করতে হবে, সে অভাবগুলো পূরণ করতে গেলে তাকে বিভিন্ন কাজ করতে হয়, সে কাজ করতে হয়। তারপরে বৈধ অর্থনৈতিক কার্যাবলী, ব্যবসাটা অবশ্যই বৈধ হতে হবে, অবৈধ কোনো জিনিসই ব্যবসায় নয়। তারপর মুনাফা বা অর্থ উপার্জনের জন্য, আর ব্যবসাটা করতে হয়, ব্যবসাটা অবশ্যই ব্যবসার পিছনে অবশ্যই মুনাফা বা অর্থ উপার্জন সংক্রান্ত যে কোনো বিষয় থাকতে হবে, এটা সম্পর্কে থাকতে হবে। এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। তা যদি না থাকে তাহলে কিন্তু এটা ব্যবসা হবে না। তারপরে আরেকটা হচ্ছে অর্থ বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যাবলীর সমষ্টিকে ব্যবসা বলে। এখন বৈধ অর্থনৈতিক কার্যাবলী বলতে আমরা তো অনেক কাজ বলছি, অনেক কাজের সঙ্গে বৈধ অর্থনৈতিক কার্যাবলীর সমষ্টিকে, কিন্তু আইনগত থাকতে হবে। আইনগত কথাও এখানে যোগ করতে হবে, বৈধ থাকতে হবে। আর বৈধ কথা থাকলে আইনগত বিষয়টি চলে আসবে, আইনগত সব কিছু থাকতে হবে। এই হচ্ছে মূল ব্যবসায়ের সংজ্ঞা। অর্থ বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যাবলীর সমষ্টিকে আমরা ব্যবসা বলি। এখন আমরা দেখি যে ব্যবসায়, বাংলায় ব্যবসায় এর ইংরাজি শব্দ বিজনেস, BUSINESS, বিজনেস, এর আবিধানিক অর্থ হচ্ছে, বাক্যিক অর্থ হচ্ছে কোনো কাজে ব্যস্ত থাকা। যেমন আমরা যে কোনো কাজ করি, যে কোনো কাজ করতে যাই, সেই কাজে কিন্তু ব্যস্ত থাকতে হয়। যে কাজই হোক,
সে বাড়ির কাজে হোক, সাংসারিক কাজে হোক, সেখানে ব্যস্ত থাকতে হয়। আর যদি শিল্পের কাজে হোক সেখানে ব্যস্ত থাকতে হয়, ও কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাজে হোক সেখানে ব্যস্ত থাকতে হয়, কোনো দোকানি একজন দোকানে বেচা কেনা করার জন্য সেখানে ব্যস্ত হয়। প্রত্যেকটি কাজের জন্য সে কিন্তু ব্যস্ত থাকে। এই ব্যস্ততা হচ্ছে কি ব্যবসায় কাজ। আমরা বলছি যে কোনো কাজে ব্যস্ত থাকা। এই ব্যস্ততার মধ্যে দিয়েই অর্থ বা মনোপার্জন করতে হয়, কার্য সম্পাদন করতে হয়। আর এই যদি অর্থ বা মনোপার্জন করতে যে আমরা যে সমস্ত কার্য সম্পাদন করছি, যে এই কার্যগুলি কিন্তু আমরা আগেই বলছি যে এই মূলে কিন্তু থাকতে হবে অর্থ বা মনোপার্জনের উদ্দেশ্য বৈধ। তো এই অর্থ বা এই কাজগুলি এমন হবে যাতে কোনো ব্যক্তিগত কাজে বা পারিবারিক কোনো কাজে এটা উৎপাদন হবে না, এটা সবসময়ের জন্য কিন্তু ব্যবহার হবে না, এটা সবসময় কিন্তু অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকতে হবে। এখন যেমন মনে করো, হয়তো আমি নিজে একজন কৃষক, কি হয়তো পাশাপাশি কৃষকের জমিতে ফসল উৎপাদন করছে, সে জমি ফসল উৎপাদন করছে নিজের জন্য, এটা কিন্তু ব্যবসা না। কিন্তু এটা যদি সেই ফসলটা উৎপাদন করে সে ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন করে, এটাকে মনে হয় সে বাজারে বিক্রি করে অর্থ নিচ্ছে, টাকা গ্রহণ করছে, তাহলে এটা কিন্তু ব্যবসা হবে। তারপরে যে একজন দোকানি বা সে যখন দোকানে যখন কোনো পণ্য ক্রয় করে বিক্রয় করছে, এটা কিন্তু তার বিনিময়ে কিছু অর্থ নিচ্ছে, অর্থ উপার্জন করছে, এটা ব্যবসা হবে। আর যদি মনে করে আমি বাড়িতে কোনো জিনিস উৎপাদন করছি, নিজস্ব কোনো প্রয়োজনে কোনো জামা কাপড় চোপড় বা অন্য কোনো কিছু, তাহলে সেটা কিন্তু নিজের প্রয়োজনে, কিন্তু সেখানে বাইরে কোথাও বিক্রি করছি না, তখন এটা কিন্তু ব্যবসা হবে না। কারণ এটা দিয়ে আমরা ব্যবসা হবে না এই কারণে, যেহেতু এটাকে আমরা তো আর কারো কাছে বিক্রি করছি না, এটা তো আমরা নিজেরাই এটা নিজেদের কাজের জন্য ব্যবহার করছি, এটা কাউকে আমরা দিচ্ছি না এবং তার বিনিময়ে কোনো লেনদেন হচ্ছে না। আর তারপর একটা লেনদেন থাকতে হবে, যে তার বিষয়ে লেনদেনের মাধ্যমটা হতে হবে অর্থ। এইভাবে প্রতিটি কাজের পিছনে বা প্রতিটি কাজের জন্য লেনদেন থাকতে হবে, অর্থ বিনিময় থাকতে হবে, তাহলে সেটাকে আমরা ব্যবসা বলব। এখন যদি মনে করো বড় ভাই বা বোন শখ করে হয়তো একটা কাউকে কোনো কিছু কিনে দিয়েছে, গিফট দিয়েছে, তাহলে সেটা কিন্তু সেক্ষেত্রে ওই ভাই আর কিন্তু এটা ব্যবসা বলা যাবে না। তার কারণ এটা হচ্ছে কি, সে তো একটা জিনিস ক্রয় করে তোমাকে গিফট দিয়েছে, তার বিনিময়ে তুমি তাকে কোনো অর্থ বা অন্য কোনো কিছু দাও নাই, তার কাছ থেকে কিছু লেনদেন আনি, শুধু একটাই গ্রহণ করছে কিন্তু কোনো দেওয়া হয়নি, এটা কিন্তু ব্যবসা না। তাই আমরা সর্বশেষে বলতে পারি অর্থ বা মনোপার্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যাবলীর সমষ্টিকেই ব্যবসা বলে। এই হচ্ছে মূল ব্যবসা সংজ্ঞা। আর ব্যবসা করতে গেলে কয়েকটি জিনিস অবশ্যই থাকতে হবে, যেমন একটা দ্রব্যের আর্থিক মূল্য থাকতে হবে, তার উপযোগ সৃষ্টি থাকতে হবে, লেনদেনের পৌনঃপুনিকতা থাকতে হবে, তারপরে আইনগত বৈধ থাকতে হবে, অর্থ সম্পর্কিত থাকতে হবে, তার আর্থিক মূল্য থাকতে হবে, গ্রহণযোগ্য থাকতে হবে, একটা উদ্যোগ গ্রহণ করতে হবে, ইত্যাদি অনেক বিষয়গুলি থাকতে হবে। এইগুলি কিন্তু হচ্ছে ব্যবসায় মূল কাজ। এইগুলোর ব্যবসায় কতগুলি গুণ বা বৈশিষ্ট্য, এইগুলো যদি না থাকে সেইটাকে আমরা ব্যবসায় বলতে যাব না। আর এই ব্যবসাটা সম্পন্ন করতে গেলে কয়েকটি বৈশিষ্ট্য বা কয়েকটি কাজের মধ্যে দিয়ে থাকে। যেমন আমরা প্রথমে দেখি, আর একটু বলি যে ব্যবসা একসময় আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য একসাথে বলছি, কিন্তু ব্যবসা এখনও আমরা সমাজে অনেকে বলি বাবা কি করেন, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু এই বাণিজ্যটা সম্পূর্ণ আলাদা। আমাদের এটা বুঝতে হবে, যেহেতু আমরা কমার্সের ছাত্রী, তাহলে আমাদেরকে বুঝতে হবে ব্যবসা বাণিজ্যটা সম্পূর্ণ কিন্তু আলাদা। ব্যবসা হচ্ছে কি অর্থ বা মনোপার্জন উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যাবলীকেই ব্যবসা বলে। আর বাণিজ্য হচ্ছে কি উৎপাদিত পণ্য সামগ্রী বা যে সমস্ত পণ্য উৎপাদন হয়, সে উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদন স্থান থেকে, উৎপাদন কেন্দ্র থেকে প্রকৃতপক্ষে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলে। আমরা সংক্ষেপে বলতে পারি যে ভোক্তাদের নিকট পণ্য পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত কতগুলি কাজ করতে হয়, অনেকগুলি কাজ সম্পাদন করতে হয়, কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলে। যেমন অনেকগুলি কাজ আছে, যেমন কি পণ্য উৎপাদন করতে একটা শিল্প প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করা হয়, শিল্পটাকে আমি একটু পরে বলছি। তারপর মনে করেন সেই শিল্প পণ্য উৎপাদন করতে হয়, সেখান থেকে পরিবহনের মাধ্যমেও নিতে হয়, পরিবহনের মধ্যে গোদাম ঘরে রাখতে হয়, সেখান থেকে যে স্থানে বিক্রয় হবে সেখানে পৌঁছাতে হয়, তাহলে সেটা পরিবহন লাগে। তারপরে সে পরিবহন মাধ্যমে সেটা পৌঁছে দেওয়ার পরে সে যেখানে বিক্রয় সেখানে তার একটা অর্থ পয়সা লেনদেনের জন্য একটা ব্যাংক লাগে ইত্যাদি। এই সমস্ত কার্যাবলীর সমষ্টিকে আমরা সাধারণত বাণিজ্য বলি। আর পণ্য উৎপাদন করতে গিয়ে আর কি করতে হয়, পণ্য উৎপাদন করতে হয় যেমন শিল্প,
যেমন শিল্প সংজ্ঞা কি? পণ্য উৎপাদন কার্যক্রমকে আমরা শিল্প বলি। তাহলে শিল্প হচ্ছে যেখানে আমরা পণ্য উৎপাদন করি সেই উৎপাদনের কার্যক্রমকেই আমরা শিল্প বলি। শিল্পে পণ্য সবসময় রাখতে হবে, পণ্য কিন্তু শিল্পে উৎপাদন হয়, শিল্পে উৎপাদিত পণ্য কিন্তু বাণিজ্যের মাধ্যমে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া হয়। তাহলে এই শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া হয় এই কারণে যাতে তারা এগুলো পেতে পারে। তাহলে আমরা প্রথমে বলেছি ব্যবসা হচ্ছে মানুষের অভাব বা চাহিদা পূরণ করার জন্য একটি কাজ। তাহলে অভাব এই যে শিল্পী পণ্য উৎপাদন হচ্ছে, এই পণ্যগুলি নিয়ে বাণিজ্যের মাধ্যমে মানুষের কাছে ভোক্তাদের নিকট প্রকৃত ভোক্তা বা ক্রেতাদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে, তারা কিন্তু এইগুলি ভোগ করছে। এইগুলোই হচ্ছে আমাদের বাণিজ্যের অন্তর্গত বা বাণিজ্যের অন্তর্ভুক্ত। আর শিল্পটা বললাম, শিল্পের সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে পণ্য উৎপাদনের কার্যক্রমকে শিল্প বলে। আমরা একটু ব্যাপক আকারে যদি বলতে পারি, শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে তার আকার আকৃতি, রূপগত, স্থানগত, কালগত ইত্যাদি পরিবর্তন করে একটা পরিপূর্ণ পণ্যে যখন রূপান্তরিত করে ওইটা যখন মানুষকে ভোগ করার উপযোগী সৃষ্টি করব, তখন ওই যে স্থান থেকে হবে ওইটাকে আমরা শিল্প বলতে পারি। তাহলে এর হচ্ছে শিল্প। এখন শিল্প আবার অনেক প্রকার আছে, ওটা অন্য আরেকদিন আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে আজকের মতো এখানে এটাই বলে আলোচনা একটু শেষ করতে চাই। কিন্তু সর্বশেষে বলতে চাই যে আমরা প্রিয় ছাত্রছাত্রী, যে পরবর্তীতে ক্লাসে আমরা সবাই যেন ভালোভাবে আবার সুন্দরভাবে ক্লাস করতে পারি, থাকতে পারি, সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা এটাই আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। বর্তমান যে সারা বিশ্বে করোনার ব্যাপক এবং তাণ্ডব, এর থেকে যাতে আমরা সবাই মুক্তি পাই, রেহাই পাই, সে সমস্যার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এবং সরকারের যে সমস্ত নীতি, স্বাস্থ্যগত যে নীতি বিধান আছে, এগুলোকে তোমরা সবাই যেখানে আছে সবাই মেনে চলবে, সবাইকে বলবে, বাড়িতে বলবে, বাসায় বলবে, তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমরা ভালো থাকলে, সুস্থ থাকলে আমাদের দেশ, জাতি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।